আজকের রেসিপি তোমাদের এতটাই ভালো লাগবে বন্ধুরা যে তোমরা একটা লাইক আর কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা দেখছো গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আজকে আমি মাছের এমন একটা লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই মাছটা আমি এমনভাবে রান্না করব বন্ধুরা, দেখে মাত্রই জিভে জল আসবে, একমাত্র দেখা মাত্রই জিভে জল আসবে, এতটাই সুস্বাদু। আর গরম গরম ভাতে সবাই কিন্তু চেয়ে চেয়ে খেয়ে নেবে। তাহলে চলো আজকের রেসিপিটা একদম ঝটপট লোভনীয় রেসিপি শুরু করে দিব বন্ধুরা। দেখো এইখানে একটা পাত্র নিয়েছি, পাত্রতে প্রথমে জল দিয়ে দিব, জলে দিয়ে দিব লবণ, এই লেবুর রস একটু জলে দিয়ে দিব, লবণ লেবুর জল একটু ঘুলিয়ে নিব। এক এক করে লবণ লেবু জলে দিয়ে দিব মাছটা বন্ধুরা। মাছটাকে একটু এইভাবে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা। মাছটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো এখানে একটা প্লেট নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, বেশ কিছুটা শুকনো লঙ্কা, এইখানে নিয়েছি কালো সরিষা 1 চা চামচ, 1 চা চামচ সাদা সরিষা, হাফ চা চামচ পাঁচফোড়ন বন্ধুরা। বাকি আর লঙ্কা এখানে এক্সট্রা লাগবে না, সাইডে সরে রাখবো। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। থালাতে এক এক করে মাছগুলো তুলে নেব। কম হোক আর বেশি হোক, রান্নার স্বাদটা যদি ভালো হয় খেতেও দারুণ লাগে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো মাছে, সামান্য একটু করে হলুদ, সরিষার তেল চামচ মেপে তেল নিয়েছি, একটু একটু করে তেল দিয়ে দিব। তো খুব সুন্দর করে একটু মেখে নিব হলুদ তেল লবণে মাছটা। এই যে শুকনো লঙ্কাটা আগে শুকনো কড়াই ভেজে নিই। এইবার দিয়ে দেব শুকনো জিরে, জিরেটাও লঙ্কার সঙ্গে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো ভাজা মশলাটা তুলে নেব। বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, একবারেই তেলটা দিয়ে দিয়েছি, পরবর্তী যাতে আমাকে তেল আর না দিতে হয় বন্ধুরা। এবার মাছটা দিয়ে দেবো। মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখো কালারটা দেখো মাছের এইভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়েছে, এইবার আমি তেল থেকে তুলে নিই। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এইখানে একটা টমেটো দিয়ে দিব। দেখো পেঁয়াজের সাথে টমেটোটা নরম হয়েছে, আর এইখানে আমি পেঁয়াজ একটু বেটে নিয়েছি, বাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাও একটু হালকা করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিব সরিষা বাটা, সরিষা বাটা হালকা করে কষিয়ে নেব, কেননা বন্ধুরা সরিষা বাটা যাতে তেতো না হয়ে যায়। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ। মশলাটা একটু কষিয়ে নেব আগে। এইভাবে একটু যে মশলাগুলো শুকনো কলা দেখিয়েছিলাম সব কিছু কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। এবার দেখো শুকনো লঙ্কা আর জিরে ভাজা এটা পরে শেষে দিয়ে দিব বন্ধুরা। এইবার যেভাবে ঝোল যতটা রাখবো সেই অনুমতো ঝোলটা দিয়ে দিব। সামান্য অল্প দিয়ে দিয়েছি ঝোলটা, এবার ফুটিয়ে নেব একটু ভালো করে। এইবার শেষে দিয়ে দিচ্ছে লবণটা। এইবার দিয়ে দিব ভেজে রাখা মাছটা। মাছটাকে খুব সুন্দর করে ঝোলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবারও আমি রান্না করে আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর কালারটা দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে এই যে আজকে ঘরোয়া মশলা দিয়ে একদম লোভনীয় রেসিপি বন্ধুরা, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইবার আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখা। সিলভার মাছ রান্না করেছি, তোমরা রুই কাতলা সিলভার যে কোনো মাছ রান্না করতে পারো, তাতে কোনো সমস্যা নেই বন্ধুরা। কালারটা দেখো শুধু। এরকম ঘরোয়া মশলা দিয়ে অবশ্যই তোমরা রান্না করতে যেন ভুলবে না বন্ধুরা। আজকের রেসিপি তোমাদের এতটাই ভালো লাগবে বন্ধুরা যে তোমরা একটা লাইক আর কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজকের রেসিপি এই পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে যেন ভুলবে না। রেসিপি শেষ করছি বন্ধুরা, পরবর্তী এই রকম দারুণ দারুণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।